এই উম্মত তো চোখে যাবে, হাত করি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞেস করবে এটা কেমন আসামি? হাত করি তো নাই, পায়ে বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা তো চকচকে, দুচকিদের চেহারা কালো হবে। ফেরেশতারা বলবে জানি না, নিয়ে আসতে বলছে নিয়ে আসছি, কারণ বলতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বলবে মালিক আমার বন্ধুর বল। জিজ্ঞেস করবে হাত করি নাই কেন? বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় হাতে হাত করি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? বলে যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না। বলছে গলায় ছিকুল নাই, চেহারা চকচকে কেন? বলছে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না, চেহারা কোনোদিন কালো হয় না। বলছে কি করব? বলছে 3 জায়গা ব্যতীত আগুন লাগায় দাও, চেহারা হাতে পায়ে। আগেরটা শুনলে বুঝবেন কি না জানি না। মালিক আগুনকে বলবে 3 জায়গা ব্যতীত লাও ধরো। একদিকে আগুন যাবে, আরেক দিকে উম্মত কালেমা পড়বে। আগুন সরা যাবে 1 বার 2 বার 3 বার। মালিক আগুনকে জিজ্ঞাসা করবে ধরিস না কেন? আগুন বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কালিমা পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই। ইমাম কুরতুবী লেখছেন রহমতুল্লাহ আলাইহি, তারপরে বেহুশ বানায় দিবে আল্লাহ। যেরকম অপারেশন করার আগে অ্যানেস্থেসিয়া করে, এরকম অ্যানেস্থেসিয়া হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। ওই অবস্থায় আযাব কমপ্লিট হবে। যখন কমপ্লিট তখন মসজিদ তো দিছিলেন সোনা হওয়ার জন্য। এই জন্যই তো বলছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা লেখা দাও ইমানদার। বললাম আমরা লেখা দিলে কি হবে? তোমরা ইমানদার বলতে দেরি, আমি জান্নাত দিতে দেরি করবো। হায় হায় 90% মসজিদে যায় না। সর্বশেষ একটা শর্ট প্রোগ্রাম দিলেন, শর্ট, শুধু 30 দিনে। রমজান 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 রমজান, 1 মাসের ইবাদত 1000 বৎসরের চেয়ে বেশি ছিল। 1000 বৎসরের চেয়ে বেশি। কেন আল্লাহ খায়ের বলছে, খায়রুন মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1 রমজান 70 মাস, 70 মাসে 5 বছর 10 মাস। লাইলাতুল কদর 83 বছর 4 মাস, 89 বছর 2 মাস। কিন্তু আল্লাহ খায়ের বলছেন খায়ের। ওলামারা বলে 83 বছর, 83 বছরের কিন্তু আরো 83টা লাইলাতুল কদর আছে। ওটার ভিতরে তো আরো 83টা লাইলাতুল কদর আছে। এটা হিসাব করলে তো না জানি কত হাজার কোটি বছর হবে, যেটাকে তাসালসুলের মাসলা বলে। এই জন্যই আল্লাহ খায়ের বলছে, বলি খায়রি দানে আয়া, আমার খায়ের কোনো সীমা রেখা নাই। 1 মাসের একটা প্রোগ্রাম দিয়েছিলেন। আমি তো একটু আগে বললাম আমার জাতি যদি বুঝতো তাহলে প্রত্যেক বাড়িওয়ালা সামনের বাড়িওয়ালাকে কুকিং দিত যে খোদার ওয়াস্তে তুই ইত্যাদি পাকাবি না, তুই সেহরি পাকাবি না, তুই রমজান মাসে 30 দিন পাকাবি না। বলবে কেন? শুনছি 1 টোপ পানি দিয়ে ইফতার বাড়াইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, আর আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার। বিদায় আমি 30 দিন তোকে বুকিং দিলাম, 30 দিন ইফতারি আমার ঘর থেকে আসবে। প্রত্যেক বাড়িওয়ালাকে বুকিং দিত। এই এলাকার বিত্তশালীরা বাড়িওয়ালারা পাড়াটিয়াদেরকে বলতো খবরদার যদি রমজানে ইফতারি পাকাইনি তাহলে বাড়িতে বাড়ি ঘোরা দিন। বলবে কেন? বলছে আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার, আমি ডেলি ইফতারি বাড়াটিয়া ঘরে পাঠাবো।
প্রত্যেক বাড়িওয়ালারা বুকিং দিত ভাড়াটিয়াদের কাছে, প্রত্যেক ধনী পুরা এলাকাকে বুকিং দিত। আছে আছে, দুনিয়ায় আছে, আমাদের এখানে নাই। নাইলে আমাদের দেশে রমজানে সিন্ডিকেট হইতো কেন? দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হইতো কেন? রমজান আসার আগে বাজারের থেকে তেল শর্ট হইতো কেন? কেন হইতো? ও তো দুনিয়া চায়, জান্নাত চায় না। আমি তো এক দেশে 6 বার গেছি, 6 বার। আমি চিনি আফ্রিকার একটা গরিব দেশ। আমি জিজ্ঞেস করছি, রমজানে তোমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তো বলতেছে, যেই দামে কিনা ওই দামে বিক্রি। আর আমাদের দেশে রমজানে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বেচে ওরাই ব্যবসা, দোকান খোলা রাখে, আর কেউ খোলা রাখে না। তো আমি বললাম, তোমরা যেই দামে কিনো ওই দামে বেচো কেন? তো আমাকে বলতেছে, তোকে মুফতি সার্টিফিকেট দিছে কে? তা আমি বললাম, এটার সাথে এটার সম্পর্ক কি? বলে, তুই বল, তোরে সার্টিফিকেট কে দিল? রমজান তো হইল সামনের মোয়াসা, সভাপতির মাস। তুই যখন এটাই জানিস না, তো তাহলে তোকে কেন মুফতি সার্টিফিকেট দিল? হায় হায়, আমার দেশ যদি এরকম হইতো। রাগ হয়ে যাবে বললে। আমার দেশের ওয়ার্ডের কমিশনার যদি আইসা বলতো, রাগ হয় না, পায়ে হাত রাখি, শুধু স্টেজ দখল করতে আসে। তা না আইসা যদি বলতো যে আমার ওয়ার্ডে কেউ ইফতারি পাকাবে না, ইফতারি আমি দিব, আমাকে জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার। তুমি যদি বলতো, এইখানের লোক যদি গ্রামে যায় ইউনিয়ন ভোগ করতো, সার্টিফিকেট তো হইতো এই ব্যাপারে যে ভাই তুই টাকা দিয়ে পুরা ওয়ার্ড নিয়ে আনিস, ইফতারি পাঠাবি। না না, চলবো না, চল আমরা 10 জন মিলে সার্টিফিকেট করি, আমরা এই ওয়ার্ডে ইফতারি দিব, আমাদের 10 জনই জাহান্নাম থেকে মুক্তি মিলবে। আমার জাতি তো এটা করতে জানে না। পায়ে হাত দিয়া বলি, আসেন তওবা করেন, আসেন তওবা করেন, তওবা। যদি নিজেকে সোনা বানাইতে চান, আর যদি জান্নাত ঠিকানা বানাইতে চান, নাইলে 60-70 বছর কেটে যাবে। হ্যাঁ, মৃত্যু যেদিন আসবে ওই দিন ফেরেশতা কয়েকটা ধ্বনি কানে দিয়া দিবে, শুধু ধ্বনি ধ্বনি। প্রথম ধ্বনি কানে দিবে, ইনকাতাতিল আজান ইনকাতাতিল আমান, তোর বয়সও শেষ, তোর আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা ধ্বনি দিবে, জালাল ইশতেহার, তোর ব্যস্ততা শেষ। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, তোর সমস্ত অর্জন হার ছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোর সাথে আছে। চতুর্থ ফেরেশতা জীবিতদেরকে একটা সংকেত দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল আলাল ওয়া ইস্তিগালুহু লিখিদমাতি জুল জালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আল্লাহর দাসত্বে জীবন কাটাইল, আর দুনিয়াতে বক্ষণ করল তো হালাল করল। বিদায়, চলেন আজকে তওবা করি। পারবেন? পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা মনের থেকে? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে কইরা থাকেন, তো আমি কসম খেরা বলতে পারি আপনি নিষ্পাপ। এখন যদি নিষ্পাপ কবরে যেতে চান, তাহলে আর কয়েকটা অভ্যাস করেন। ডেলি 2 বেলা তওবা করেন। যদি ডেলি 2 বেলা তওবায় অভ্যস্ত হইতে পারেন, আপনি ইসলাম আনেন, আপনাকে আমি লিখা দিব, আপনি নিষ্পাপ কবরে যাবেন। 2 বেলা তওবা করেন, পারবেন?
ঘুমানের আগে তওবা করে ঘুমান। কেন উঠলে না সকাল, না উঠলে পরকাল। সকালে উঠে তওবা করেন, হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারেন। হাজারো মানুষ আছে সূর্য উঠতে দেখছে আর ডুবতে দেখে নাই। হাজারো মানুষ আছে সূর্য ডুবতে দেখছে আর ফুটতে দেখবে না। দুই বেলা তওবা পারবে। বিশেষ করে যুবকদেরকে বলতেছে, সারাদিন কি করলো আমার আপত্তি নাই, সারাদিন কি করবা এটাও আমার আপত্তি নাই, কিন্তু তোমার পায়ে ধরা বলি দুই বেলা তওবায় অভ্যস্ত হও। পারবা? হ্যাঁ পারবা? পারবেন? কে কে পারবেন যে আমরা আজকের থেকে ঠেলি দুই বেলা তওবা করব? কিছু না করতে পারেন নামান, কিচ্ছু না করতে পারেন, শুধু তওবা করেন। এই উম্মতের তওবা আল্লাহর কাছে বড় প্রিয়, বড় প্রিয়, বড় প্রিয়। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। যদি খাটাইতে চাইতেন এটা হুজুর বড় 50 ওয়াক্ত নামাজকে কেন 5 ওয়াক্ত করলেন? আল্লাহর ওইখানে যেটা সিদ্ধান্ত হয় এটা কোনোদিন রদবদল হয় না। কিন্তু দেখছেন 50 ওয়াক্ত খাটবে, তাইলে আর ভালোবাসার পাত্র হইল তো হইল কি করে? কমাইতে কমাইতে 5 আইনা দিছেন, পরিশ্রম কমায়া দিছেন। তো বন্ধু বলছে পরিশ্রম তো কমায়া দিলেন, একটু কি কমায়া দিবেন? তো বলছে না বন্ধু, পড়বে 5 সওয়াব 50। এটা একা পড়লে একা একা, এটা গুণ, এটা একা পড়লে। আর যখন জামাতে পড়বে আরো 27 গুণ বেড়ে যাবে। এক ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব দিবে। পরিশ্রম কম, দেয়ারিও বেশি। দেয়ারি বোঝেন? আরে মনে বোঝেন না, স্যালারিও বেশি। এক ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব পাবে। এই উম্মতের সাথে আল্লাহর বড় প্যার আছে, দুষ্টি আছে, বন্ধুত্ব আছে। বেশি খাটাইতে চান না, বেশি খাটাইতে চান না। এই জন্যই তো প্রথম 15 বছর মাফ করে দিছে। প্রথম 15 বছর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাফ। যার হইল 60 বছরের, তাও 45 হয়ে গেছে, আবার ভাবছে না মনে হয় ভালোবাসার পরিচয় হয় নাই। তা আবার যতক্ষণ ঘুমে থাকে রুফিয়াল কালাম নাহিম হাত্তা ইয়াস্তাইকির। এজন্য হুজুররা ফতোয়া দিতে পারবে না। 309 বছর ঘুমাইছে আসহাবে কাহাফ, ফতোয়া দিতে পারবেন না যে কম বিরুদ্ধে চলছে। সৌদি যুবরা 27 বছর ঘুমাইতেছে, কোনো হুজুর ফতোয়া দিতে পারবে না কলম বিরুদ্ধে লেগেছে। যতক্ষণ ঘুমায় থাকবেন কলম বিরুদ্ধে যাবে না, মাফ। আর রইল কতটুকু? আপনাকে খাটাইতে চান না। আপনি জানেন না আপনি আল্লাহর কিরকম প্রিয় পাইল। এতটুক দিয়ে কি বোঝা যায় না? শুধু ভুল করলেন, 350 বছর কাদাইলেন, আর আপনি 3.5 রাত দুবার গুনাহ করলেন, আর রাত্রে আপনাকে ডাকতেছে মাফ করে দেওয়ার জন্য। কেমন ভালোবাসা! এই জন্য সামনে রমজানটা আসতেছে, তওবা করব ডেলি 2 বেলা। দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একটা চুমা দিই। পারবেন? কে কে পারবেন? ইনশাআল্লাহ না, অঙ্গীকার যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিব। পারবেন? আমাদের এক আল্লাহওয়ালা বলছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, आदत इबादत बनती है,
অভ্যাস করেন, একদিন এটা ইবাদতে রূপান্তরিত হবে। কোরআন আপনাকে জান্নাতে নিয়া ছাড়বে 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 ছাড়বে। তৃতীয় আসকার থেকে মসজিদটাকে ঘুরা দিন, পড়বেন নামাজ পাক্কা। যুবকরা কি বলে, আরে যুবক, এর চেয়ে সহজ থেকে পাবি বল? কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ইফআল কামা ফাআল আল ইমাম। ইমাম দাঁড়ানো, তুমি দাঁড়ায় থাকো। ইমাম রুকুতে, তুমি রুকুতে। ইমাম বসে, তুমি বসো। ইমাম সালাম ফিরেছে, সালাম ফিরে দাও। কিচ্ছু করতে হবে না, তোমার নামাজ কমপ্লিট। এই উম্মতের জন্য আল্লাহ বানাইছেন। কোন উম্মতের এই সুযোগ ছিল না যে কিচ্ছু করতে হবে না। ইমামই ছিল না নামাজে, ইমাম কমে রয়েছে তোমার দিকে তাকায়, তারপরও যদি না পড়ো। আর চতুর্থ, এই রমজানটা আমরা জীবনের সারা জীবনে অতীতে কি করলাম, সামনে কি করবো এটা আমি জানি না, কিন্তু এই রমজানটা ঐতিহাসিকভাবে আমি ওরকম কাটাবো যেরকম কাটানোর কথা, কোমর বান্দা কাটাবো। আল্লাহ রসুল রমজানে একদিনের জন্য বিছনায় যেতেন না, একদিনের জন্য কোমর বান্দা। এবার একটা রমজান কাটায় দেখো, জীবনে একটা রমজান এরকম কাটাও যে রোজা রাখবো, নামাজ পড়বো, গুনার থেকে নিজেকে বাঁচায় রাখবো। যুবক, কোনো অসুবিধা নাই, 1 মাসের জন্য নেট বন্ধ করে দাও। পরে 11 মাস কি করবা তোমার অভিরুচি, কিন্তু তোমাকে বলবো 1 মাসের জন্য নেট বন্ধ করো। বাড়িতে যদি 1 মাসের জন্য ডিশের লাইন না থাকলো কি কিয়ামত হয়ে যাবে? না রোজা খুলতে পারবেন না, না সেহরি খাইতে পারবেন না। 1 মাসের জন্য ডিশের লাইন বন্ধ করা, গুনাহ থেকে বাঁচি 1 মাসের জন্য। রমজানটাকে যেরকম উদযাপন করার তো হুকুম ওরকম করি। রাজি আছি? কে কে রাজি দেখি? নামান সহানুভূতির মাস রমজান। হায় হায়, একটু আগেই বলতেছিলাম যে যদি পুষত তাহলে ধনীরা প্রত্যেক বাড়ি দ্বিতীয় বাড়িকে বুক করত। আপনাদের এখানে তো সুযোগ আছে, মাদ্রাসায় 100-150 ছেলেরা রোজা রাখবে। আমি জানি না একদিনের ইফতারির খরচ কত হবে, কিন্তু আমার গোড়া আমি জানি, আপনাদেরটা খাই না। আর আমারটা তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। আমার যে মাদ্রাসাগুলা ওটা ওই জানুয়ারিতেই কমপ্লিট হয়ে গেছে, আমাদের অনেক আগে ফিল আপ হয়ে যায়। এটা আল্লাহর মেহেরবানি, যার কারণে আমাদেরকে আবার আগামী বছরের সিরিয়াল দিতে হয় যে আগামী বছর আপনাকে আগে করা হবে। আলহামদুলিল্লাহ, এইখানে 100-150 ছেলে ইফতার করবে রোজা রেখা। একদিনেই আপনি 150 রোজা পাইতে পারেন। আপনার তো রোজা দরকার 30টা মাত্র। এরকম যদি হয় যে একজনে একদিন, আমাদের মাদ্রাসাগুলোতে এরকমই হয়, 3 বেলা একজনে বুক দেওয়া দেয়। আবার দেখা যায় কেউ কেউ বলে হুজুর 5 দিনই আমি নিলাম। আমার একটা মাদ্রাসা আছে বহুত দূরে, ওইখানে তো 30 দিনের ইফতারি একজন নেওয়া যায়। উনি গুছন কাকে, উনি আজকে 5-6 বছর ধরে উনি বলছে এটা কাউকে দেবেন না, এটা আমার বুকে। আমরা তো অল্প হইলেও পারি, ঠিক না? কি বলেন? মাদ্রাসারা বলতেছে এই জন্য মাসে কতগুলো চাউল লাগে। কেউ আছে যে আমি 1 মাসের চাউল দিব 12 বস্তা?
বা 12 জন বলি আমি এক বস্তা করে প্রতি মাসে মাদ্রাসায় চাল দিব। ওই যে একজন জাহাঙ্গীর ভাই, আর সামনে রমজান আসতেছে, এক বস্তায় 70 বস্তা পাবেন। এক বস্তায় 70 বস্তা পাবেন। জলদি জলদি। আসলে তো ছাগল দিয়ে হাল চাষ হয় না। ওই একজন, ওই যে ওই একজন ফারুক ভাই 5 বস্তা দিবে।